এখানে আমার ভাই বোন যে রাজনীতি করুক, আমার মাঝে কোনো ভেদাভেদ নেই, কোনো বৈষম্য নেই। আমরা যখন বারের সদস্য, আমরা কিন্তু একটি পরিবার, সেটা হচ্ছে আইনজীবী পরিবার। এখানে কোনো দল, এখানে কোনো আদর্শ, অন্য কিছু নেই। এখানে আমরা পেশাজীবী সংগঠন। এখানে আমরা যাকে সম্বোধনা দিচ্ছি তিনি সব পর্যায়ে, সব আকারে এবং প্রকারে উনি গুণান্বিত। আমাদের দায়িত্বটা আমরা পালন করছি এবং উনি আজকের এই সম্বর্ধনা সভা স্বপ্নার প্রাপ্য। এটা তিনি সমাজ জীবনে, ধর্মীয় জীবনে, পারিবারিক জীবনে সব ক্ষেত্রে তিনি সফল। উনি পারিবারিক দিক থেকে আমার আত্মীয়। আমরা কিন্তু 1 বছর আগে যখন নির্বাচনের হাওয়া বইছিল, তখন আমরা বলতাম যদি সরকার এভাবে হয় তাহলে শামীমারা স্বপ্ন এমপি হবে। কারণ আমরা জজকোর্টে পাশাপাশি বসতাম, আমরা একজনে আরেকজনের সাথে অনেক সময় মানে ছোটোখাটো বিষয় হাসাহাসি করতাম এগুলো নিয়ে আর কি। আমরা সফল হয়েছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আইনজীবী সমাজের সবার পক্ষ থেকে, ক্যাবিনেটের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনি যেখানে যাচ্ছেন এটা অনেক একটি বড় ব্যাপার। 2-1 দিন পরে আপনাকে বলতে হবে মাননীয় সংসদ সদস্য। এখন তো বিজ্ঞ বলছি, কতদিন পরে বলতে হবে মাননীয় সংসদ সদস্য। আমার পরিবারের সংসদ সদস্য আছে, এই জন্য আমি বুঝি যে একজন সংসদ সদস্য হি ইজ এ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্সন ফর দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। ওনাকে নাকে আমাদের এই বারের সমস্যার কথা বলার কোনো প্রয়োজন নাই। শি ইজ ভেরি মাচ অ্যাওয়ার। এইবারে দীর্ঘদিন উনি পেশায় নিযুক্ত ছিলেন। উনি এইবারের কোথায় কী করতে হবে না করতে হবে উনি ভালো করে জানেন। আই বিলিভ ফ্রম মাই হার্ট হি উইল সেট দ্য এক্সাম্পল। আমাদের এই আইনজীবী সমিতি, আমাদের মন্ত্রী সালাউদ্দিন সাহেব, প্লিজ একটা মিনিট শুধু। যখন এখানে তার একটা জামিননামা আসে, কোনো আইনজীবী পাওয়া যায় নাই। আমি নবীন আইনজীবী ছিলাম, আপা সাহস দিয়েছিল, আমি সাহস করে তার জামিননামা দিয়েছিলাম। আপা ফিফি থাকার কারণে দিতে পারে নাই। আমাকে সেনাবাহিনী এখান থেকে তুলে নিয়ে গেছিল। অ্যাডভোকেট শাহজালাল সাহেব, আমার সিনিয়র সৈতালাম সাহেব সহ সবাই আর্মির সাথে বাড়াবাড়ি করেছিল। আমাকে যে সাহসটা আপা দিয়েছিলেন, আমাদের বাকি আইনজীবীদের আপনি যতদিন এই আইনগণে বেঁচে থাকবেন, আমরা যতদিন বেঁচে থাকবো সেই সাহসটা দিবেন, সেই আশা রেখে আজকের বক্তব্য দল মত নির্বিশেষে আমার কাছে আপনাদের সাথে আমার কোনো বৈষম্য নাই। আপনারা সবাই আমার পরিবার। এটাই আমার দ্বিতীয় বাসস্থান। সেটাই আমি জেনেছি। আমার বাসস্থানে আমি অর্ধেক সময় কাটালেও অর্ধেক সময় আমি আপনাদের সাথে কাটিয়েছি। তাই আমি মনে করি এটা আমার সেকেন্ড হোম। এখানে আমার ভাই বোন যে রাজনীতি করুক, আমার মাঝে কোনো ভেদাভেদ নেই, কোনো বৈষম্য নেই। আপনারা সবাই আমার বড় ভাই, আপনারা সবাই আমার ছোট ভাই, আমার ছোট বোন। আমি এই দায়িত্ব পাওয়ার আগেও আমার আইনজীবী কোনো বন্ধুদের ঘরে আমি পুলিশ যেতে দিই নাই। আমি একটা বড় দায়িত্বে আছি। আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা কালেও, আমি সংসদ সদস্য মনোনয়ন পাওয়ার আগেও আমি আমার কোনো আইনজীবী ভাইদেরকে আমি পুলিশে হয়রানি হতে দিই নাই। আমি যতটুকু চেষ্টা করেছি যাতে আমাদের মধ্যে কোনো বৈষম্য না থাকে।